This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অপারেশন সিঁদুর 2.0 কি এখন সময়ের অপেক্ষা? পাকিস্তানের উদ্দেশ্যে সেনা কর্তার হুঁশিয়ারি, গতবারের থেকে এবার আরো শক্তিশালী হবে আক্রমণ। গতবারের থেকে এবার আরো শক্তিশালী হবে আক্রমণ। দিল্লিতে নাশকতায় পাকিস্তান যোগ সামনে আসার পর হুঙ্কার ওয়েস্টার্ন কমান্ডের লেফটেন্যান্ট জেনারেল মনোজ কাটিয়ারের। ऑप सिंदूर में हमने दुश्मन को बहुत क्षति पहुंचाई थी, बहुत नुकसान पहुंचाया था, पर हम ये भी जानते हैं कि दुश्मन शायद अपनी हरकतों से बाज ना आए और दोबारा कोई ऐसा काम करे कि हमें फिर ऑपरेशन करने की जरूरत पड़े। पर जैसा हमारी लीडरशिप ने भी कहा है और मैं उसको दोहराना चाहता हूं कि इस बार अगर दुश्मन कोई गलत काम करता है, कोई दुस्साहस करता है, तो उसका जवाब पहले से बहुत ज्यादा होगा और ये तैयारी उसी के लिए है। একটি প্রাণীর ল্যাজ সবসময় সোজা করতে চাইলেও সোজা হয় না। তো একইভাবে পাকিস্তান আমরা দেখেছি বহুবার পাকিস্তানকে নানাভাবে বলা হয়েছে, কূটনীতিকভাবে বলা হয়েছে, বিভিন্ন রাষ্ট্রের মাধ্যম দিয়ে বলা হয়েছে, ব্যাকডোর ডিপ্লোম্যাসি হয়েছে। তারপর যখন কিছুই কাজ করে না তখন সামরিক শক্তিও বিভিন্ন সময় পাকিস্তানের ওপর ব্যবহার করা হয়েছে এবং পাকিস্তান জানে যে ভারতের সামরিক বাহিনী যখন সামরিক শক্তি ব্যবহার করে পাকিস্তানের কি অবস্থা হয়। সেটা ১৯৭১-এর থেকে ৪৮, ৭১, কার্গিল অপারেশন বিভিন্ন সময় এবং বাংলাদেশে যখন সেই সময়ও পূর্ব পাকিস্তানের মানে ইস্ট পাকিস্তান যদিও নাম ছিল, পাকিস্তানেরই সামরিক বাহিনী ছিল। তো একইভাবে আমরা বিভিন্ন সময় দেখেছি এবং অপারেশন সিন্দুর যেটা ৩ দিনের মধ্যে হাঁটু গেড়ে পাকিস্তানকে বসিয়ে দিয়েছিল। এবারের লড়াই আরো ভয়ঙ্কর হবে। জল, স্থল, অন্তরিক্ষের পাশাপাশি সাইবার, রাসায়নিক, পারমাণবিক প্রত্যাঘাত হবে। সব দিক থেকে তৈরি ভারতীয় সেনা। পাকিস্তানের বুকে কাঁপুনি ধরিয়ে হুঁশিয়ারি ওয়েস্টার্ন কমান্ডের লেফটেন্যান্ট জেনারেল মনোজ কাটিয়ারের। लेकर के केमिकल, न्यूक्लियर, बायोलॉजिकल सभी तरह की लड़ाई की हमारी तैयारी है। आप ये मान के चलिए कि हमें विश्वास है कि अगली लड़ाई सिर्फ एक डोमेन में नहीं होगी, मल्टी डोमेन ऑपरेशंस होंगे। लड़ाई स्पेस में भी होगी, साइबर में भी होगी, ईडब्ल्यू में भी होगी, इंफो वॉर में भी होगी। पर जीत जो है वो जमीन पर ही हासिल होगी। ये फिर लास्ट मान के चलिए कि सारी डोमेन को मिला करके लास्ट में जो ऑपरेशन होना है वो यही है जो आप देखते हैं। ইতিহাস অন্তত সে কথাই বলে, সেটা ৭১ হতে পারে, সেটা কার্গিল হতে পারে, কিংবা অতি সম্প্রতি অপারেশন সিঁদুর হতে পারে। বারংবার পাক সেনার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। আর এবার ভারতীয় সেনার তরফ থেকে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে এবারের লড়াই হবে আরো ভয়ঙ্কর। জল, স্থল, অন্তরিক্ষের পাশাপাশি সাইবার, রাসায়নিক, পারমাণবিক প্রত্যাঘাত হবে। সব দিক থেকে তৈরি ভারতীয় সেনা। পাকিস্তানের বুকে কাঁপুনি ধরিয়ে হুঁশিয়ারি দিয়েছেন ওয়েস্টার্ন কমান্ডের লেফটেন্যান্ট জেনারেল মনোজ কাটিয়ার। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী, কর্নেল চৌধুরী শুভজিৎ রয়েছি। কর্নেল চৌধুরী, একটু ইতিহাসটা বলছিলাম, সেটা ৭১ হতে পারে, সেটা কার্গিল হতে পারে, বা অতি সম্প্রতি অপারেশন সিঁদুর হতে পারে। বারংবার পাকিস্তান সেনার মেরুদণ্ড ভেঙে দিয়েছে ভারতীয় সেনা। আর এবার ভারতীয় সেনার তরফ থেকে রীতিমতন সাবধান করে দেওয়া হয়েছে পাকিস্তান সেনাকে যে এবার আরো ভয়ঙ্কর হবে লড়াইটা। শুভজিৎ, যখন সাধারণ কথা, সাধারণ বাক্য যদি পাকিস্তানের সমাজ মানে সেটা যদি বুঝতে না পারে, ওদের মগজে যদি না ঢোকে, এই নাশকতার যদি ওরা ছক বানাতে থাকে, ভাওয়ালপুর মুরিদকে ভাঙার পর আবার ভারতকে পেছন থেকে তারা আবার আক্রমণ করতে চায়, তাহলে একটাই যে ভাষা বোঝে, তাহলে তখন ভারতকে সামরিক যে ক্ষমতা সেটাকে দেখাতে হবে। এবং ভারতের একটা অঙ্গর একটা জায়গা, ছোট জায়গা জম্মু অ্যান্ড কাশ্মীর থেকে ৩ দিনে হাঁটু গেড়ে বসে গেছে।
এখন যদি বিভিন্ন ফ্রন্ট খোলা হয়, যেমন ওয়েস্টার্ন আর্মি কমান্ডার খুব পরিষ্কার ভাষায় বলেছেন, এবং ওয়েস্টার্ন কমান্ড একটা বড় কমান্ড, যেখানে একটা লম্বা ইন্টারন্যাশনাল আমাদের সীমান্ত আছে, ইন্টারন্যাশনাল বর্ডার আছে, সেখানে আমরা দেখিয়েছি এই ড্রিলের মাধ্যমে, এই যে এক্সারসাইজ প্রহার হলো, র্যাম প্রহার হলো, সেই এক্সারসাইজের মাধ্যমে যদি এই 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 একটা বার্তা যদি পাকিস্তানে না পৌঁছয়, পাকিস্তান যদি না বুঝতে পারে ভারতের মাল্টি ডোমেন অ্যাক্টিভিটি, এয়ারফোর্স, নেভি এবং আর্মি তারা কি করতে পারে, এবং ওরা বিভিন্ন ইরিগেশন ক্যানেল যোগ করেছে, সেটাতেও কিন্তু জল ছেড়ে দিলেও ওরা ভাবছে বোধহয় আমাদের ট্যাঙ্ক অথবা অ্যাম্ফিবিয়াস যে ব্রিগেড আছে ক্রস করতে পারবে না। তারা হয়তো ভুল করছে, আমরা কিন্তু তৈরি। ধন্যবাদ। পরিষ্কার করে দেওয়া হয়েছে ভারতীয় সেনার তরফ থেকে এবার লড়াই আরো ভয়ঙ্কর হবে। জল, স্থল, অন্তরিক্ষের পাশাপাশি সাইবার, রাসায়নিক, পারমাণবিক প্রত্যাঘাত হবে। সব দিক থেকে তৈরি আছে ভারতীয় সেনা। পাকিস্তানের বুকে কাঁপুনি ধরিয়ে হুঁশিয়ারি ওয়েস্টার্ন কমান্ডের লেফটেন্যান্ট জেনারেল मनोज काटियारेर की बोलेছেন শোনাবো আরেকবার। के लिए साइबर से लेकर के केमिकल, न्यूक्लियर, बायोलॉजिकल सभी तरह की लड़ाई की हमारी तैयारी है। आप ये मान के चलिए कि हमें विश्वास है कि अगली लड़ाई सिर्फ एक डोमेन में नहीं होगी, मल्टी डोमेन ऑपरेशंस होंगे। लड़ाई स्पेस में भी होगी, साइबर में भी होगी, ईडब्ल्यू में भी होगी, इंफोवॉर में भी होगी। पर जीत जो है वो जमीन पर ही हासिल होगी। ये फिर लास्ट मान के चलिए कि सारी डोमेन को मिला करके लास्ट में जो ऑपरेशन होना है वो यही है जो आप देखते हैं। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন স্ট্র্যাটেজিক এক্সপার্ট শুভাশিস বন্দ্যোপাধ্যায়। শুভাশিস বাবু, শুভজিৎ রয়েছে। শুভাশিস বাবু, আমরা এই স্টুডিওতে থেকে একাধিকবার আলোচনা করেছি প্রবাবিলিটি নিয়ে, আর এবার পরিষ্কার করে দেওয়া হয়েছে, একেবারে বলে দেওয়া হলো। গোটা বিষয়টা আপনি ব্যাখ্যা করবেন কিভাবে? দেখুন, যদি অপারেশন সিন্দুর 1 কে ধরা হয় একটা ফার্স্ট ডেট হিসাবে, অপারেশন সিন্দুর 2 হতে চলেছে একটা ফুল ফ্লেজেড লাভ অ্যাফেয়ার। এবং যখন ফুল ফ্লেজেড লাভ অ্যাফেয়ার বলছি, তখন দুপক্ষের বাড়ির লোকই থাকবে, সব পক্ষের সব আত্মীয়রা অ্যাক্টিভেটেড থাকবে, এবং এবারে শুধু দেওয়া নেওয়া হবে তা নয়, একদম প্রতিটা ট্রে সাজিয়ে যাবে শ্বশুর বাড়িতে, এবং তারা তখন বুঝতে পারবে যে অ্যাকচুয়াল রিলেশনশিপ বলতে ভারতবর্ষের আর্মি এবং ট্রাই সার্ভিসেস কি বোঝে, এবং ইট উইল বি এ ফুল ফ্লেজেড অল ফ্রন্ট অ্যাটাক। ধন্যবাদ।